ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। শয়তান বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এ সবগুলাকে আমি পথচ্যুত করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো, জাহান্নামী বানায় ফেলবো। তার মানে শয়তানের টার্গেট আমাদেরকে জাহান্নামী বানাবে, আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে। এটা শয়তানের উদ্দেশ্য, টার্গেট। এজন্য আমাদের কি উচিত? আল্লাহর দিকে ফিরে যাওয়া, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহ যত হোক হতাশ হওয়া যাবে না, কারণ শয়তান পাপের দরজা খুলে রাখছে আর আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখছে। আল্লাহ তাআলা বান্দাকে তাওবার দিকে, ক্ষমার দিকে, কল্যাণের দিকে আহ্বান করতেছে, শয়তান মানুষকে পাপের দিকে ডাকতেছে। এই জন্য পাপ যত হোক হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে যদি যথাযথভাবে তাওবা করা হয়, ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে দিবে। তাওবা, তাবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তার মানে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো পাপ থেকে মাফ চায়, ক্ষমা চায়, মুক্তি পেতে চায়, এক নম্বরে তাকে তাওবা কবুল হওয়ার জন্য এক নাম্বার ওই গুনাহ থেকে তাকে ফিরে আসতে হবে, গুনাহ বাদ দিতে হবে। দুই নাম্বার, ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ভবিষ্যতে। তিন নাম্বার, কৃত গুনার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে তাওবা গুনার থেকে ফিরে আসা, ইস্তেগফার যে গুনাহ করছে তার জন্য কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনার আগে পিছের সব মাফ করে দিয়েছে। আমার আপনার নবী হলেন মাসুম, সকল নবী রাসূল মাসুম, নিষ্পাপ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির আগে পিছের সব পাপ মাফ করে দিয়েছেন। আমার আপনার নবীর আগে পরে কোনো গুনাহ নাই। এর কারণে যে আমার আপনার নবী ইবাদত কমায়া দিয়েছেন এমনটা নয়, বরং নবীজির ইবাদত কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাতে নামাজ পড়তেন, লম্বা কেরাত পড়তেন, আবার লম্বা সময় রুকু করতেন, আবার লম্বা সময় রুকু হতে উঠে দাঁড়াতেন। এরপরে নবীজি সেজদা করতেন। বলে তার সেজদা এত দীর্ঘ হতো, মাঝে মধ্যে আমি মনে করতাম নবীজি মনে হয় সেজদার মাঝে আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন। যখন এই সংশয় সন্দেহ আমার মনের মধ্যে আসতো, আমি নবীজির পায়ের মধ্যে চিমটি কাটতাম। নবীজি পা নড়াচড়া দিতেন, আমরা বুঝতে পারতাম না নবীজি আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব মাফ করে দিয়েছে, এরপরেও কেন আপনি এত কষ্ট করে ইবাদত করেন? আল্লাহ তাআলা আপনাকে তো মাফ করে দিয়েছেন, এত কষ্ট করে ইবাদতের তো কোনো প্রয়োজন নাই। নবীজি বলেন, আয়েশা, যেই আল্লাহ আমাকে দয়া করে আগে পরের সব মাফ করে দিয়েছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বড় এক নিয়ামত। নবীজি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, যেই আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করলেন, আমি কি এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলা যার সব মাফ করে দিয়েছেন তার ইবাদত এইরকম। আর আমাদের ইবাদত তাইলে কত গুরুত্ব সহকারে হওয়া দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, এরপরেও নবীজি দৈনিক 100 বারের অধিক তাওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার নিকটে তওবা ইস্তেগফার করি। আরেক বর্ণনায় আসছে 70 বারের বেশি করে নবীজি ইস্তেগফার করেন, ক্ষমা চান, অথচ তার কোনো গুনাহ নাই। তাহলে যার গুনাহ নাই ওনার ইস্তেগফারের মাধ্যমে 1 নাম্বার ওনার মর্যাদা বাড়ে। 2 নাম্বার, নবীজি তাওবা ইস্তেগফার করার কারণ কি? ছোট বাচ্চাদের অভ্যাস কি? বলে বড়রা যেটা করে ছোটরা এটাই করে, ঠিক না? অনুকরণ প্রিয় ওরা। অনুরূপ ভাবে নবীজি এত বেশি ইস্তেগফার তাওবা পাঠ করার কারণ হলো যেন উম্মত বেশি বেশি তাওবা ইস্তেগফার করে। উম্মত যেন পাপ হয়ে গেলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। কারণ পাপ উম্মতের যত বেশি হোক না কেন, আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, বলেন তো ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আপনার পাপ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, তার চাইতে অগণিত গুণ বেশি দয়া রহমত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রহমতের কোনো শেষ নাই, আমার আপনার পাপের শেষ আছে। আল্লাহ তাআলার দয়ার ক্ষমার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা তো গফুর, আল্লাহ তাআলা তো রহিম। আল্লাহ তাআলা তো চায় বান্দা গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে, আর আমি আল্লাহর কাছে পাপের ব্যাপারে অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, আমি আমার বান্দারে মাফ করে দিব, এটা আল্লাহ তাআলা চায়। এই জন্য তিরমিজির এক বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন, যে যারা গুনাহ করবে তবে গুনার উপরে অটল থাকবে না, গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে চায়, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ সময়গুলো হেলায় খেলায় কাটায় দিই। বলেন তো, আল্লাহ যদি আমাদের মাফ না করে জাহান্নামে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন, ক্ষতি আছে? আমাদের যদি মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর লাভ আছে? কোনো লাভও নাই, ক্ষতিও নেই। কিন্তু এরপরে আল্লাহ মাফ করতে চায়। কোন বান্দা যদি পাপের সাথে জড়ায়, পাপী, এই পাপী বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ কত খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, উপমা দিচ্ছেন যে কোন বান্দা যদি গুনাহ থেকে তাওবা করে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে সফর শুরু করেছে, উটের পিঠে তার রসদ বাঁধা, খাবার বাঁধা, পানি বাঁধা, সব কিছু উটের উপরে বাঁধা। ক্লান্ত পথিক মরুভূমির পথে চলতেছে, লম্বা সফর। ক্লান্ত পথিক এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায় গেল। একটা গাছের সাথে তার উট বেঁধে সে গাছের ছায়ায় ঘুমায় গেল। পড়ন্ত বিকালে ঘুম থেকে উঠে সে দেখে গাছের সাথে বাঁধা ছিল তার উট, এখন তার উট নাই। সে আশেপাশে ছোটাছুটি করে, কোথাও দেখা যায় না। অপর দিক দিয়ে সন্ধ্যা নেমে আসতেছে, সে একেবারে হতাশ যে আর তার উটটা হয়তো পাওয়া যাবে না। এখন সে চিন্তা করতেছে, হয়তো রাতের বেলায় আমি কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাব, অথবা খাবার আর পানির অভাবে মরুভূমির মধ্যেই আমার শরীর সমাধি হয়ে যাবে, আমার মৃত্যুর খবর কেউ জানবে না। এই লোকটা এখন মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, কখন তাকে মৃত্যু পেয়ে বসবে। কারণ এই লম্বা পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার উপায় নাই, আর রাতের বেলা তার উপরে যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে, প্রতিহত করারও কোনো সুযোগ নাই। এই ব্যক্তি মৃত্যুর জন্য অপেক্ষমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, বলেন তো, বলো তো এই ব্যক্তির অবস্থা তখন কেমন হবে? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ থাকবে না। নবীজি বলেন, যখন সে সুনিশ্চিত তার বাঁচার আর কোনো উপায় নাই, সূর্য ডুবে যাচ্ছে,
হঠাৎ সে তাকায় দেখে তার উট রসদ সহ আবার তার দিকে ফিরে আসতেছে। নবীজি বলেন, এই ব্যক্তি ওই ফিরে আসা উট দেখে কতটা খুশি হয়েছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে পৃথিবীর বুকে তার চাইতে আনন্দিত আর কোনো ব্যক্তি হবে না। কেমন যেন সে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেল। নবীজি বলেন, এই ব্যক্তি উট ফিরে পাওয়ায় এত খুশি হয়েছে। অনেক সময় দেখবেন মানুষ খুশিতে ভাষা হারায় ফেলে, কথা বলতে পারে না, হয় না? অনেক সময় খুশির ঠেলায় কথাই কইতে পারে না, আনন্দের ঠেলায়। নবীজি বলেন, লোকটা এত আনন্দিত হলো, খুশিতে বলতেছে, আল্লাহ, আমি আপনার রব, আপনি আমার গোলাম। এটা আনন্দে ভাষা হারায় ফেলছে, এত খুশি হয়েছে, কি কইতেছে ঠিক নাই। কয়, আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে বলবে, আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার রব। ভুলে উল্টা কয়ে ফেলাইছে খুশিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সাক্ষাৎ মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল। এই লোকটা ওই নির্জন মরুভূমিতে তার রসদবাহী উট ফেরত পেয়ে যত খুশি হয়, কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে যায়। অথচ দেখুন, আমি আপনি যদি জাহান্নামে যাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আমি আপনি যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, জান্নাতি হয়ে যাই, আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু এরপরেও বান্দা তওবা করলে, গুনাহ থেকে ফিরলে, এই পৃথিবীর মানুষ যত খুশি হয় তার চাইতে বেশি খুশি কে হয়? কারণ এই পৃথিবীতে কেউ আমাকে আপনাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। আপনি মনে করতে পারেন, আমি ভাবতে পারি যে আমার মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমারে খুব ভালোবাসে। না, এ দুনিয়ার ভালোবাসা একেবারে ক্ষণস্থায়ী। দুনিয়ায় হয়তো সম্পর্ক আর স্বার্থের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। দুনিয়ায় তো এমন হয়, কত মুহাব্বতের মানুষ মুসিবতে পড়লে আর ভালোবাসা থাকে না, জানালা দিয়া বলায়, ঠিক কিনা বলেন? কতজনের ঘরের মানুষ চলে যায়, সন্তান পর হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহর কেমন মায়া, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100 রহমত আছে। কয়শত রহমত? 100 রহমত আছে। অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত, অথবা 100টি রহমত থেকে 1টি রহমত গোটা সৃষ্টি জগতে যত মানুষ আছে, যত জিন আছে, জল স্থলে যত প্রাণী আছে, সবার মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছে। ওই 1 ভাগ থেকে আমার আপনার নবী দয়া মায়া পাইছে। 1 ভাগ থেকে কিছু অংশ আমার আপনার নবী পেয়েছে। নবীজি হয়ে গেছে রাহমাতুল লিল আলামিন। আবার দেখেন, সৃষ্টি জগতে কত সৃষ্টি আছে, এর হিসাব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেক সময় অনেকে বলে 18,000 মাখলুকাত, বলে আল্লাহর সৃষ্টির সংখ্যা কত, এর একমাত্র হিসাব যিনি জানেন তিনি কে? আমাদের অজানা কত সৃষ্টি আছে। সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ থেকে কিছু দিছে। মা বাবার মধ্যে ওই 1 ভাগ থেকে দিছে। এক কথায় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা প্রাণীর অন্তরে মায়া মোহাব্বত আছে না নাই?
সমাজের নিকৃষ্ট কুকুর, তার অন্তরে মায়া মহব্বত আছে না? আছে। বিষধর সাপ, তার মায়া মহব্বত আছে। বাঘ, তারও মায়া মহব্বত আছে। হিংস্র প্রাণীর মধ্যেও আছে, জলজ প্রাণীর মধ্যে মায়া মহব্বত আছে। আল্লাহ তাআলা এই এক ভাগ গোটা সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগের অংশ পেয়ে মা কত মহব্বত করে সন্তানকে, ওই এক ভাগের অংশ পেয়ে নবী কত মহব্বত করে তার উম্মতকে। বলে কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, ওই দিনও নবী তার উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন আর স্ত্রী বলেন, যত মহব্বত থাক, কিয়ামতের দিন কেউ কাউরে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ একটা মানুষ যখন সারা দিন পরিশ্রম করে, 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, কেউ 16 ঘন্টা ডিউটি করে, যত পরিশ্রম হোক না কেন, বাসায় যাবার পর যখন মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, মুহূর্তের মধ্যে 16, 17, 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? সন্তানের একটু হাসি তার 18 ঘন্টার কষ্ট দূর করে দেয়। অথচ কিয়ামতের দিন ওই সন্তানকে দেখা সে তার জন্য কষ্টের কারণ মনে করবে। এই জন্য সন্তানের থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে। সবাই নিজের চিন্তায় বিভোর। ওই দিন আমার আপনার নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বলে সবাই নিজের চিন্তায় চিন্তিত, আর আমার আপনার নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। ওই এক ভাগ রহমতের একটা অংশ পাইয়া রহমাতুল লিল আলামিন হয়ে গেছে আমার আপনার নবী। এখন বলেন, আল্লাহ তাআলার কাছে বাকি আছে কয় ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? আল্লাহ কি করবে? নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া, রহমত, মায়া দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। কোন বাপ মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? এটা তো বুঝি না। বুঝলে আল্লাহ ভালোবাসে বেশি, এটা যদি অনুধাবন করতাম, বুঝতাম, তাহলে আমরা আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর হুকুম আহকাম মতো চলতাম। বলেন তো, মা বাপ যত ভালোবাসুক, আমার যত পাওয়ার থাক, আমার যত ক্ষমতা থাক, যত টাকা থাক, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবী ভর্তি টাকা দিয়ে 10 সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস চালু করা যাবে? যাবে না। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর দয়া ভোগ করতেছি, কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। সেই মালিক আমরা এত গুনাহ করি, এরপরেও যদি ক্ষমা চাই আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার অনেকে চিন্তা করে, গুনাহ যে করা করছি আর মনে হয় আল্লাহ মাফ করবে না, এ চিন্তা যদি কেউ করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। যত গুনাহ হোক আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা,
এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক নাস্তিক, সকলেই আল্লাহর বান্দা। আরে অনেক সময় তো এমন হয়, সন্তান যদি কারো 4টা থাকে, 3টা যদি ভালো হয়, একটা যদি খারাপ হয়, ওই ভালো 3টার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি না কম? আল্লাহর কাছে যখনই দোয়া করে বলে, আল্লাহ আমার ছোট ছেলেটাও যদি বাকি 3টার মতো ভালো হয়ে যাইতো, আল্লাহ ওরে যদি ভালো দেখা মরতে পারতাম তাহলে মইরাও শান্তি পাইতাম। যেটা খারাপ বেশি ওইটার জন্য মায়া চিন্তা মোহাব্বত বেশি হয়, ঠিক কিনা বলে? হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া কইরেন আমার ছোট পোলাটা যেন ভালো হয়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তো তার বান্দাদের ভালোবাসে, তবে গুনাহগার বান্দাদের প্রতি মায়া। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের সাথে বাড়াবাড়ি করে ফেলছো, তার মানে যারা নিজেরা গুনাহ করে ফেলছো। গুনার পরিমাণ এত, তুমি মনে করতেছো তোমার গুনাহ হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না, তুমি হয়তো ভাবতেছো তোমার পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই ধরনের চিন্তা তুমি করিও না, বরং শুনিয়া নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমতের ব্যাপারে নিরাশ হইও না। যত গুনাহ আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোমার সব দুনুব সব পাপ মাফ করে দিবে। কেন? ওই ক্ষমতা আল্লাহর আছে। কেন? কারণ আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য বান্দা যদি পাহাড় নয় আসমান সম পরিমাণও পাপ করে, আল্লাহর কাছে যদি অবনীত চিত্তে ক্ষমা চায়, তার সব গুনাহগুলো মাফ করে দেয় কে? এজন্য গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে, তওবা করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আমরা গুনাহ করি স্বাভাবিক, শয়তানের মিশনই তো আমাদের দিয়ে গুনাহ করানো। শয়তানের মিশন কি? আমাদের দিয়ে গুনাহ করানোর মাধ্যমে, পাপ করানোর মাধ্যমে জাহান্নামের বাসিন্দা বানানো, তার দলের লোক বানানো। যখন আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছে, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছে সবাইকে, সবাই তো সিজদা করছে, ইবলিস করে নাই। ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে আমার আদেশ মান্য করতে তোমাকে বাধা প্রদান করলো? আদেশ করলাম সিজদা কর, করলি না কেন? শয়তান বলে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। বলে আল্লাহ সিজদা করি নাই কারণ আমি তার চাইতে ভালো। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। এই কথার দ্বারা দুইটা জিনিসের বহির্প্রকাশ ঘটে। এক নাম্বার, সে আদমের ব্যাপারে হিংসা পোষণ করেছে, সাথে সাথে হিংসার থেকে তার ব্যাপারে সে অহংকারী হয়েছে। হিংসার কারণে অহংকার জন্ম নেয়। সে বলতে চায় আমি তার চাইতে ভালো, তারে বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আগুনের মৌলিক স্বভাব, আগুন ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নগামী। ও বলতে যায় আমার যেহেতু বানাইছেন আগুন দিয়া, আমার গতি হলো উপরের দিক, ওরে বানিয়েছেন মাটি দিয়ে, ওর গতি হলো নিচের দিক। তাহলে ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিস রে সিজদা করবে কেন? আমি তো তার চাইতে ভালো। বলেন তো আল্লাহ তাআলা যখন কোনো আদেশ বান্দাকে দেয়, ওই আদেশের পেছনে যুক্তি তালাশ করার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। বের হয়ে যা আমার দূত। চির অভিশপ্ত হিসাবে শয়তানকে আল্লাহ ঘোষণা করলেন, তোর উপরে কিয়ামত পর্যন্ত লানত।
ও এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ রে, আপনি আমারে কিছুকাল অবকাশ দেন। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ তাআলা বলে, যা। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, যা, তোকে নির্দিষ্ট একটা মেয়াদকাল পর্যন্ত সুযোগ দেওয়া হলো। তার মানে এই পৃথিবীতে আদম সন্তান যতদিন থাকবে ও বাইচা থাকবে। এইবারও আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চাইছে, আল্লাহ রে ক্ষমতা দিয়া দিছে, বলে তুমি চলাচল করবা, কেউ তোমারে দেখতে পারবে না। কত ক্ষমতা শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছে। নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। রক্তের সাথে শয়তান মিশে যাইতে পারে। অনেক সময় দেখেন না, অনেক মানুষের রক্ত গরম হয়ে যায় না, ওই বেটা চিনোস মানে আমার রক্ত গরম হয়ে গেছে। ওনার রক্ত আকামের সময় গরম হয়, দিনের কাজে গরম হয় না, ঠিক কিনা বলেন? তখন বলেন, এই রক্তের সাথে কে মিশছে? শয়তান। এই জন্য ওনার এই গুনার কাজকে কেন্দ্র করে রক্ত গরম হয়, মেজাজ গরম হয়। কিন্তু ইসলামের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ করে, কোরআনের বিপক্ষে বলে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে বলে, বরং যারা প্রতিবাদ করে, কিছু মানুষের বিরুদ্ধে ওই জালেমদের রক্ত গরম হয়, তার মানে ওদের রক্তে শয়তান প্রবাহিত হয়, ঠিক কিনা কর? এই জন্য সাবধান, বুঝতে হবে যে আমার রক্ত কোন কাজে গরম হইতেছে। যদি দেখা যায় যে অন্যায়ের কাজের ব্যাপারে আমার শক্তি মেজাজ গরম হচ্ছে, তাহলে বুঝতে হবে রক্তের সাথে কে মিশে গেছে? শয়তান। এমন ভাবে সে কাজ করায় মানুষকে দিয়ে, মানুষ বুঝতে পারে না, মানুষ হিতহিত জ্ঞান শূন্য হয়ে যায়। আল্লাহ তাআলা যখন তার এই ক্ষমতাগুলো দিছে, ওইবার আল্লাহর কসম করে কয়, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এ সবগুলাকে আমি পথচ্যুত করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো, জাহান্নামী বানায় ফেলবো। তার মানে শয়তানের টার্গেট আমাদেরকে জাহান্নামী বানাবে, আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে, এটা শয়তানের উদ্দেশ্য, টার্গেট। এজন্য আমাদের কি উচিত? আল্লাহর দিকে ফিরে যাওয়া, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহ যত হোক হতাশ হওয়া যাবে না, কারণ শয়তান পাপের দরজা খুলে রাখছে আর আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখছে। আল্লাহ তাআলা বান্দাকে তাওবার দিকে, ক্ষমার দিকে, কল্যাণের দিকে আহ্বান করতেছে, শয়তান মানুষকে পাপের দিকে ডাকতেছে। এই জন্য পাপ যত হোক হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে যদি যথাযথভাবে তাওবা করা হয়, ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে দিবে। পাপ কত, আপনারা আমরা কত পাপ করি, তার চেয়ে কত বড় বড় পাপীরে আল্লাহ মাফ করে দিচ্ছে। বনি ইসরাইলের এক জালেম ছিল নবীজি, এই জালেমের ঘটনা একবার দুইবার না, বারবার বর্ণনা করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জালেমের ঘটনা নবীজি একবার দুইবার নয়, বারবার বর্ণনা করেছেন। এই জালেমের নাম ছিল কিফিল। বলে এই কিফিল এমন কোন পাপ নাই কিফিল করে নাই, সব পাপ কিফিল করছে। এই কিফিলের পাপগুলার মধ্যে একটা পাপ ছিল সুদের উপরে টাকা দেওয়া। সুদখোর আছে নাকি? আছে না? মানে মিয়া ব্যাংকে কি সুদ খায়? একটা অনেকে কয় না যে চোরের উপরে বাটপারি। ব্যাংকের সুদ আর স্বাভাবিক পাবলিকের সুদ তফাৎ আছে। পাবলিক হইল ওই যে সুদের উপরে সুদ। কি করবে? কামকাজ নাই, স্বামী বাইরে থাকে, বউরে কয় তুমি বইয়া থেকে কি করবা? ব্যাংকের থেকে 10 লাখ উঠাই দেই লোন, আর তুমি পাবলিক রে সুদে দাও। ব্যাংক রে দেয় 10%, ও পাবলিকের থেকে নেয় 20%। মানে আপার গ্রেডের সুদ করে গেল। আছে না নাই? মনে রাখবেন, এই সুদ যার আয়ের মধ্যে ঢুকে যাবে, হারাম যার আয়ের মধ্যে ঢুকে যাবে, তার হালাল আয়ের বরকত নষ্ট হয়ে যাবে। 1 মণ দুধ নষ্ট হওয়ার জন্য কয় মণ গরুর প্রস্রাব দরকার?
এক ফোঁটাই তো যথেষ্ট। ওই রকম হালালটা ওই রকম। আপনার যদি হারামের মধ্যে ঢুকে যায়, হালালের যেই বরকত এটা নষ্ট হয়ে যায়। এজন্য খাবো কম দরকার হয়, পান্তা ভাত খাবো, মরিচ পেঁয়াজ দিয়ে খাবো প্রয়োজনে, তাও হারামের সাথে আমরা জড়াবো না করে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জালেম কিফিল মানুষকে সুদের উপরেও টাকা দিত। একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে, বলে কিফিল আমার কিছু টাকা প্রয়োজন, বিপদে পড়ছি, টাকা দাও। আর যারা সুদ খায় আল্লাহ তাআলা তাদের হৃদয় কঠোর বানায় দেয়। মানুষ যদি তার সামনে বিপদে পড়া মইরাও যায় 10টা টাকা দিয়ে সহযোগিতা করবে না। কিফিলের কাছে মহিলা দরদ ভরা কণ্ঠে বলে, কিফিল আমারে কিছু টাকা কর্জ দাও, আমি তোমারে পরে দিয়ে দিব। কিফিল বলে, আমি কর্জ দিব না, সুদের উপরে যদি পারো তাইলে নাও, আমি কাউরে সুদ ছাড়া টাকা দেই না। মহিলা বলে, কিফিল সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে কি আমি তোমার কাছে এমনি টাকা চাইতাম নাকি? মহিলার চেহারা সুন্দর, কিফিল এমন কোন পাপ নাই করে নাই, জেনার সাথেও জড়িত ছিল কিফিল। মহিলার সুন্দর চেহারা দেখে তারে খুব প্রস্তাব দিয়া বসছে। বলে, মহিলা তোমারে 60 দিরহাম কর্জ দিতে পারি এই শর্তে অমুক দিন তুমি আমার সাথে জেনায় লিপ্ত হবা। জেনায় লিপ্ত হওয়ার শর্তে কিফিল ওই মহিলাকে 60 দিরহাম কর্জ দিল। কয় দিরহাম? 60 দিরহাম। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত। মহিলার সাথে জেনায় লিপ্ত হবে কিফিল। চেয়ার নাই, একটা চেয়ার এনে দেন। মহিলার সাথে জেনায় লিপ্ত হবে কিফিল একেবারে জেনার নিকটবর্তী অবস্থায়। হাদিসের মধ্যে আসছে জালেম কিফিল মহিলার উপরে চেপে বসছে। মহিলার চেহারাটা আর একদিকে ঘোরানো। মহিলা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। একজন গেছে ফুর্তি করার জন্য, আর একজন কান্না করে। এটা তো কাজ হইল না। এই যে দেখেন, আপনি এইখানে ওয়াজ মাহফিল দিচ্ছেন, আসার সময় দেখলাম পাশে এক জায়গায় গানের আয়োজন চলতেছে, আছে না নাই? আগামীকাল বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে অনেকে পাপের সমুদ্রে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরে আল্লাহ তাআলা আমাদের ক্ষমার দিকে ডাকতেছে আর আমরা গুনার দিকে দৌড়াচ্ছি। আফসোস। মহিলাকে কিফিল বলে, কি ব্যাপার, আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? কান্দো কেন, কাঁপো কেন? বলে, কিফিল আমি কোনদিন এই ধরনের পাপের সাথে জড়াই নাই। তাইলে কেন রাজি হইছো? বলে, ও কিফিল আমার অভাব, আমার প্রয়োজন আমাকে তোমার শর্তে রাজি হতে বাধ্য করেছে। ও কিফিল আমার তো বড় ভয় হয়, আমি আল্লাহর ভয় পাচ্ছি, কান্না করতেছি। আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহর সামনে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হব। কিফিল বলে, তুমি এই রকম পাপ আর করো নাই? বলে, না। অভাবের কারণেই করতেছো? বলে, হ্যাঁ। কিফিলের এই কথা কিফিলের অন্তরে কান দিয়া ঢুকে গেছে। কান দিয়া ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায়া গেছে যে মহিলা আল্লাহর ভয়ে কান্না করে। হয়তো সে চিন্তা করতেছে, আহারে গোটা হায়াতে এমন কোন গুনাহ নাই, করি নাই, আমি তো গুনাহ করি ফুর্তি করার জন্য, আর এই মহিলা অভাবে পড়ে গুনাহ করার জন্য রাজি হইছে, তবে করে নাই। হয়তো এই চিন্তা কিফিলের জীবনের মোড় ঘোরার কারণ হয়ে গেছে। কিফিল উঠে গেছে, কাপড় পরিধান করে মহিলাকে বলে, মহিলা যাও, তোমারে যে 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমারে আমি সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর কিফিল বলে, আল্লাহর শপথ আমি আজকে থেকে আর কোনো আল্লাহর নাফরমানি করব না। খালেস তওবা করছে কিফিল। রাতের বেলা কিফিল বাড়ি চলে গেছে। রাতের বেলা কিফিল মারা গেল, ঘটনাক্রমে কিফিল মারা গেল। কিফিলের তাওবার খবর কেউ জানে না। স্বাভাবিকভাবে কোন জালেম যদি মারা যায়, মানুষের এই জালেম গুলার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ কয় না, অনেক সময় আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা গো? অতীতে এমন মানুষ অনেক গেছে, এখনো আবার এমন মানুষ তৈরি হচ্ছে যে ওই মানুষগুলো যখন মরেছে, ভবিষ্যতে ওইগুলা যখন মরবে
ওর মৃত্যুর খবরে মানুষ আফসোস করবে না, অনুশোচনা করবে না, বরং ওদের মৃত্যুর খবর শুনে মানুষ ইন্না লিল্লাহ বলবে। অতীতে হইছে না এরকম? আমরা ভবিষ্যতে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ কইতে চাই না, চাই। এজন্য ভালো জীবন গঠন করার দরকার। কবি বলছে, তুমি যেদিন এসেছিলে ববে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিফিলের তাওবার খবর তো কেউ জানে না, সবাই জানে মরছে তো জালেম, মিছিল শুরু করছে। জালেমের মৃত্যুতে সবাই আনন্দ করতেছে, জালেম মরছে, জালেম মরছে। কিন্তু ওই রাতের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিফিলের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এখন কিফিলের তওবা আল্লাহ কবুল করেছে। হাদিসের মধ্যে আসছে, কুদরতি ভাবে আল্লাহ তাআলা দরজার মধ্যে লেখা দিছে, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফল। আল্লাহ তাআলা কিফিল রে মাফ করে দিয়েছে, কারণ কিফিল তওবা করার কারণে কিফিলের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এমন জালেমরে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে শেষ নবীর উম্মত গুনাহ যদি পাহাড় সম হয়, আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? এজন্য আমরা অতীতের গুনার ব্যাপারে লজ্জিত হব, ওই গুনাহ ত্যাগ করব, ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। আর যদি গুনাহটা বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে যার হক নষ্ট করেছি তার হক আদায় করে দিব। সাথে সাথে আমল কি করব? নবীজি বলছেন, দৈনিক আমি 100 বার তাওবা ইস্তিগফার পাঠ করি। কি পড়বো আমরা? আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। দৈনিক কমপক্ষে 100 বার। কয়শো বার? সর্বোচ্চ 2 মিনিট লাগবে পড়তে। যদি দৈনিক আমরা ইস্তিগফার পাঠে অভ্যস্ত হয়ে যাই, বলে ইস্তিগফার হলো সব রোগের ওষুধ, যেমন কাজ যদি না করে সর্বশেষ ওষুধ হলো অ্যান্টিবায়োটিক। জ্বর হইছে, না পায় ভালো হয় না, ডাক্তার কয় অ্যান্টিবায়োটিক। পাতলা পায়খানা হইছে, ভালো হয় না, ডাক্তার বলে অ্যান্টিবায়োটিক। তার মানে যেই রোগ ওষুধ দ্বারা নিরাময় যোগ্য, এই ওষুধের সর্বশেষ ডোজ হলো অ্যান্টিবায়োটিক, যেটা সব রোগের জন্য কাজে লাগে। ইস্তিগফার হলো এমন এক আমল যেটা বান্দা ইস্তিগফারের মাধ্যমে সব প্রয়োজন মেটাতে পারে। আর যারা মুস্তাগফিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ইস্তিগফার পাঠ করব তো বেশি বেশি ইনশাআল্লাহ। কমপক্ষে ছোটটা পড়বো, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বো না, আস্তাগফিরুল্লাহ 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 এইগুলা না। ওই কতজন আছে নামাজের পরে তাসবিহগুলো পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ কোন ধরনের পড়া? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ কোন ধরনের? আপনি আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া বলবেন, আপনার জেহেনে থাকবে আমার অতীতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। জবানে আরবি থাকবে, অন্তরে গুনার ব্যাপারে অনুশোচনা থাকবে। এভাবে দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? বলে 2 মিনিটও লাগে না। অথচ ইস্তিগফারের দ্বারা কি হয়? 2-4-5 মিনিটের মধ্যে বইলা শেষ করে দেই। আয়াতটা তিলাওয়াত করছিলাম সূরা নূহ থেকে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার পাঠ করলে 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা মুষলধারে প্রয়োজন অনুপাতে বৃষ্টি দেয়। মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, আজ থেকে 100 বছর নয়, 50-60 বছর আগেও যথা সময় বৃষ্টি হইত। ফসল লাগানোর সিজন যখন শুরু, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টির প্রয়োজন, কারেন্ট ছিল না, সেলো মেশিন ছিল না, দেখা যাইতো ওই সময় আল্লাহ বৃষ্টি দিছে, জমিনটা নরম হয়ে গেছে, ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে গেছে।
আবার কয়েকদিন পর হালকা বৃষ্টি দরকার, আল্লাহ তাও দিত। কিন্তু এখনের অবস্থা কি? ফসল চাষাবাদের শুরুতে বৃষ্টি নাই, কোন মতে পানি টানি দিয়া ফলাইছে, ধান ঘরে উঠাবে 2 দিন পর, এইবার এমন বৃষ্টি, সাথে শিলা পড়ে, পাকা ধান শেষ, খেয়ারও ঘরে উঠানো যায় না, ঠিক কিনা বলেন? আবার বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় যে বৃষ্টি থেকে বন্যা হয়ে যায়। আবার দেখা যায় মাসের পর মাস বৃষ্টি নাই, মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই নিজাম পাল্টায়া দিছে। আমরা যদি ইস্তেগফার করনেওয়ালা বান্দা হয়ে যাই, তাহলে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দান করবে কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা সন্তান সম্পদের মধ্যে সমৃদ্ধি দান করবেন। মানুষের সম্পদ থাকলেই উপকারে আসে না, সন্তান থাকলেই উপকারে আসে না। কিয়ামতের দিন অনেকের সন্তান সম্পদ কাজে লাগবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন সন্তান সম্পদ কোনো উপকারে আসবে না। কিন্তু কেউ যদি ইস্তেগফার পাঠ করে নেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তার সন্তান এবং সম্পদের দ্বারা তাকে দুনিয়ায়ও সাহায্য করবে, আখিরাতেও সাহায্য করবে। সাথে সাথে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবুজ উদ্যান বাড়ায়া দিবে, সবুজ উদ্যান। এই পৃথিবীতে গাছ যদি কইমা যায়, অক্সিজেন কমে যাবে। এই যে সুন্দরবন, কার দাদা লাগাইছিল? কোনটা? কারো দাদা লাগাইছে? এই সুন্দরবন, অ্যামাজন জঙ্গল, এগুলো পৃথিবীর মানুষের অক্সিজেন দেয়, অক্সিজেন। এগুলোকে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড, ফুসফুস। ওখান থেকে আমরা অক্সিজেন পাই। আল্লাহ তাআলা যদি বৃষ্টি যথাযথভাবে দেন, গাছপালা ঠিকমতো হবে না? গাছপালা যদি হয়, সবুজায়ন বাড়বে, এই পৃথিবী বেঁচে থাকার উপযোগী থাকবে, বসবাস করার উপযোগী থাকবে। সাথে সাথে কি হবে? ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ নদীরে প্রবাহমান রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীর নিজাম ঠিক থাকবে, বৃষ্টি টিষ্টি সব ঠিক থাকবে, নদী যদি যথাযথভাবে প্রবাহিত থাকে। কিন্তু এখন নদীগুলা কি হয়? সব নদী বর্ষার সময় থই থই, আর যখন শীতের সময় তখন মনে হয় এটা পার হয়ে যাবে, পার হয়ে চলে যাওয়া যাবে। এগুলো আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে করে দিবেন। তাহলে আমরা যদি ইস্তেগফার পাঠ করায় অভ্যস্ত হই, লাভ কি শুধু আখিরাতে না, দুনিয়ায়ও আছে? দুনিয়ার লাভটাও বুঝেন না আপনারা। এজন্য দৈনিক কমপক্ষে কতবার ইস্তেগফার? 100 বার। আল্লাহ তাআলা আমাদের বুঝবার আমলের তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।